দাম বলছো, আর আমি আমার উসমান গানির অপেক্ষা করতেছি। আমার উসমান গানি আসবেন তবে ঢালের দাম ধার্য হবে। যতক্ষণ হযরত উসমান গানি না এসেছেন ঢালের দাম ধার্য হবে না। তো ভাইরা বন্ধু গণেরা আমার, সমস্ত সাহাবী রাসূল চুপ করে গেলেন, খামোশ হয়ে গেলেন। যে যখন হযরত উসমান গানি অপেক্ষা করছেন আকা মওলা, উনি আসবেন তবেই দামটা ধার্য হবে। একটু পরে দেখছেন বাপু হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবী পাকের জামাই। নবী পাকের দুই বেটির বিয়ে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একের পর এক হয়েছিল। প্রথমে হযরতে রোকেয়া যখন পর্দা করে গেলেন, তারপরে হযরতে কুলসুমের বিয়ে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়েছিল বলে উনাকে হযরতে উসমান জুন্নুরাইন বলা হয়েছে। দুই মেয়ের সঙ্গে নবী পাকের দুই বেটির সঙ্গে হযরত উসমান গানির বিয়ে হয়েছিল। উনি বিশাল পয়সাওয়ালা, উনার দৌলতের কমি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে বেশুমার দৌলত দিয়েছিলেন। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাই কিরামের মাজমাতে এসে জোর আওয়াজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত কেউ হযরত আলীর ঢালের দাম বলেছে আকা, প্রত্যেকের দামকে এক জায়গাতে যোগ করালেন। যোগ করে যত টাকা হবে হুজুর আপনার উসমান অত টাকা চাইতে 2 গুণা দাম বেশি দিবে। নবী আমার কত দূর দেখতে পাচ্ছিলেন, আর কত দূর উনি জানতে পারছিলেন এরা যে যতটা বলবে অতটাই টাকা দিবে। আর আমার উসমান গানি এসে এত টাকা দিবে যে আমার আলীর বিয়ের টোটাল খরচ চলে আসবে। এটা নবী মুস্তাফা বুঝতে পারছিলেন, সাহাবায়ে কেরাম তো বুঝতে পারে। ভাইরা বন্ধু গণেরা আমার, আব যদি বুঝেই নিবে তো সাহাবী রাসূল আর নবী থেকে কিছু তফাৎ থাকবে? ভাইরা বন্ধু গণেরা আমার, আমার আকা মওলা উনি অনেক দূর থেকে বুঝে তবেই বলেছিলেন যে আমার উসমান আসবে তবেই ঢালের দাম হবে। বন্ধু গণেরা আমার, বলি তো নবী মুস্তাফার শানে, এই জন্য কেউ বলেছে, আর কি সুন্দর কথা বলেছে, আকা মওলার ইশক ও মোহাব্বতে ডুবে একটাই ছন্দ বলছে রাসূলুল্লাহর শানে, তেরে সিবা কোই সারদার আম্বিয়া তো नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, कि बशर वो हो के भी साये से पाक है वल्लाह, बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर
जुदा तो नहीं तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। एकदम टाकार पोटली हजरत उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কে দিচ্ছেন। ওগো আলী, পোটলিতে আমি কত টাকা বেঁধেছি, খুলে তোমাকে গিনতে দিব না, আর তোমার ঢালখানা ভালো বা মন্দ আমি চেক করব না। যা পোটলিতে টাকা দিয়েছি নিয়ে নাও, আর তোমার ঢালখানা আমাকে দিয়ে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক লোক। এখন যদি পোটলি খুলে দি আর লোকের সামনে যদি টাকা গিনতে লাগি, তো সবাই বুঝে নিবে যে উসমান গনি ঢালের দাম দিচ্ছেন না, উনি তো বিয়ের খরচ দিচ্ছেন। বলে উনি পোটলি খুলে টাকা গুনতে দিবেন না। উনি বললেন, যা বেঁধেছি টাকা তুমি নিয়ে নাও, আর তোমার ঢাল খান দিয়ে দাও। বলে ঢাল বিক্রি হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল খানকে নিলেন, আর নেওয়ার পরে হযরত আলী শেরে খোদাকে বসিয়ে দিলেন। উনিও বসলেন। বসে বলছেন, আলী, ঢাল তুমি বেচে দিলে? বলে হ্যাঁ। টাকা পেয়েছো? বলে পেয়েছি। अब টাকার মালিক তুমি? বলে হ্যাঁ। আর ঢালের মালিক আমি? বলে অবশ্যই। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, अब যখন আমি ঢালের মালিক, ঢালখানা যদি ভেঙে দি, বলো আলী গো, তোমার কিছু বলার আছে কি? বলে না, আপনাকে বিক্রি করে দিয়েছি, আপনি ভেঙে দেন, সেটা আপনার ব্যাপার। বলে আমি যদি কৌকিকে দিয়া দি, বলে আপনার ইচ্ছা, আপনি ঢালের মালিক, খরিদ করেছেন টাকা দিয়ে, ভেঙে দেন বা কৌকি দিয়ে দেন, সেটা আপনার ব্যাপার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালখানাকে হযরত আলী শেরে খোদার কোলে রেখে দিলেন। রেখে দিয়া বলছেন, আলী গো, এই ঢালখানা আমি তোমার বিয়েতে তোহফা দিয়ে দিলাম। হযরত আলী শেরে খোদার ঢালও বেঁচে গেল, আর বিয়ের খরচও চলে আসলো। দুটেই হয়ে গেল। ভাইরা, বাপেরা, বন্ধু গণেরা আমার, अब ওই টাকা থেকে নবী মুস্তাফা 3 ভাগ করলেন। এক ভাগ টাকা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, যে এই টাকা থেকে ছেলেরা যে আসবে ওদের খাওয়া দাওয়া সব ইন্তজাম ওগো আমার আবু বকর তুমি করবে। এবং দ্বিতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা হযরত উম্মে সালমাকে দিলেন, যে দ্বিতীয় ভাগ টাকা তুমি রাখো, মেয়েরা যত আসবে ওদের খাওয়া দাওয়া যা প্রয়োজন এই টাকা থেকে তুমি করবে। আর তৃতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা নিজের কাছে রেখে দিলেন, যে যখন আমার ফাতেমার সঙ্গে আলীর ইজাব কবুল হবে, তখন এই টাকা থেকে আমি আমার ফাতেমাকে আলী নগদ বিয়ের মোহর দিবেন। সবটাই ইন্তজাম নবী মুস্তাফা করে দিলেন। ভাইরা, বাপেরা, মা বোনেরা, দিকে ধ্যান দেন। अब সময় কাছিয়া গেল, বিয়ে হবে। আগামী কালকে বিয়ে হবে। আর আজকে রাতুরে আমাদের দয়ার নবী একদম গভীর রাত্রে
এক পা দুপা করে বেটির ঘরে যান। কালকে আমার মেয়ের বিয়ে, আজকে আমার বেটিকে দেখি তো লাডলি দুলারি কি করতেছে। নবী মুস্তাফা যখন হযরত মা ফাতেমার ঘরে গেলেন বাপু, গিয়া দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার লাডলি বেটিকে যেন যায় নামাজে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। আর উনি এমন ইবাদত গুজার বান্দি ছিলেন, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি যখন নফলি ইবাদত করতেন রাত্রে, নবী পাকের লাডলি হাসনান করিমাইনের মা, তো বাপু নফলি ইবাদত করতে করতে গোটা রাত কেটে যেত। আর যখন ফজরের আজান শুনতে পেতেন তিনি বলতেন, আল্লাহ তুমি এত ছোট ছোট রাত বানিয়ে দিয়েছো যে তোমার রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয়ে যাচ্ছে। নবীর বেটি খাতুনে জান্নাত, আর সারা সারা রাত থেকে উনি ইবাদত করছেন, আল্লাহর বান্দেগি করছেন। ভাইরা বাপেরা আমার বলি তো, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি দুনিয়াতে ইবাদত করতেন তো বাইতুল মামুরে উনার ইবাদত অনুভব করা যেত। কত ইবাদত গুজার বান্দি ছিলেন। ছেলেরা অনেকেই বলছে, আপনারা শুনছেন হযরত মা ফাতেমার ব্যাপারে, কে জান্নাতি রানী নবী নন্দিনী, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা। নামাজ পড়তেন বাইতুল মামুরে, দুনিয়ার মানুষেরা জানতো না জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা। উনি এমনই ইবাদত গুজার বান্দি। তো বাপু নবীর বেটি খাতুনে জান্নাত, উনি যদি এত ইবাদত গুজার বান্দি হন, তো আমার মা বোনেরা বেটিরা ইনাদের কি করে নামাজ মাফ হয়ে যায়? উনি তো নবীর বেটি, তবু উনি নামাজের পাবান, আর জীবনে কখনো উনার নামাজ কাজা হতো না। জোরে বলুন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো কিতাব লিখক লিখছেন বেরাদার, কে নবী মুস্তাফা দেখলেন উনার লাডলি বেটিকে, ইবাদত থেকে ফারিগ হইলেন, আর বাপ বেটির সামনে গেল। একদম কথাগুলো দিল লাগিয়া শুনুন। বাপ বেটির সামনে গিয়ে বেটিকে বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লাডলি বেটি, আমি তোমাকে কিছু বলতাম মা। হযরত মা ফাতেমা বলছেন, আব্বা বলুন। বলতেছে, লাডলি বেটি শোনো তো মা, আজকে যদি তোমার কাছে কিছু চাই বেটি তুমি দিবে কিনা? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পবিত্র জুবানে এই শব্দ শুনে বলেন, আব্বা জান একটু ইশারা তো করুন, প্রয়োজন যদি পড়ে আপনার লাডলি আপনার জন্য কলেজা বের করে দিবে। ও ভাইরা বাপিরা মা বোনেরা বেটিরা, একটু
একটু ভেবে দেখেন তো নবী মুস্তাফা নিজের বেটিকে কি বলেন? আকা মৌলা বলছেন, মা আগামী কালকে তোমার বিয়ে, দুনিয়ার বুকে আমার আলীর সঙ্গে। তুমি এখন ইবাদত করছো, আল্লাহর তাসবিহ তাহলিল করছো মা, আবার যাই নামাজে বসো আর তাসবিহ তাহলিল করো, দুয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমি বিয়েতে রাজি না। তুমি বলো আল্লাহকে যে আমি বিয়েতে রাজি নাই, নিশ্চয় তোমাকে গায়বী আওয়াজে বলবে, বেটি ও লাডলি নবী পাকের কলেজার টুকরা, তোমার তো বিয়ে আগামী কালকে, জান্নাতে তোমার বিয়ে হয়েছে আলীর সঙ্গে, দুনিয়ার বুকে তোমার বিয়ে হবে, তো তুমি রাজি কেন নাই? তখন তুমি বলিও, মা একটু আমার দিকে লক্ষ্য করো বেটি, কারণ আমি উম্মতের দুঃখে দুঃখী মা, উম্মতের সুখে সুখী। তখন তুমি বলবে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দিওয়ানা আর দিওয়ানি গুণের, উম্মত উম্মতি গুণের গুনহার বখশাইশের দলিল না পেয়েছি। বেটি এই সুযোগ আছে রে মা, এই সুযোগ হাত থেকে হারায়ো না। লাডলি বেটি, তুমি আমার উম্মত উম্মতির গুনহার বখশাইশের দলিল মা, তোমার বিয়েতে দুনিয়াবি মোহরে নিয়ে না। ওনাদের কি করে ভুলে যাই? ভুলবই বা কেন? হযরত মা ফাতেমার বিয়ে লাগছে তো বিয়ের মোহরে এই ছোট্ট গ্রামের ছোট্ট স্টেজে যত লোক এসছেন, আমাদের গুনহার বখশাইশের দলিল বিয়ের মোহরে দুনিয়াতে হযরত মা ফাতেমাকে নিতে বলছেন কে? তো রাসূলুল্লাহ। জানো নবী পাকের উম্মত উম্মতির গুনাহ খাতার মাগফিরাত হয়ে যায় বলে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা, जो हकीकत में वाली होता है, जो हकीकत में आले रसूल है, उनके बारे में अगर कोई उंगली उठा दे तो सुन्नियत कभी बर्दाश्त नहीं करती। যারা সত্যি আলে রসুল আহলে বায়াত, উনাদের উপরে যদি কেউ উংলি উঠিয়ে দেয়, আমাদের সুন্নি আহলে সুন্নাতুল জামাতের লোক কখনোই বরদাস্ত করে না। কি দরকার ছিল ভাইরা ছেলেরা যে উনার বিয়ের মোহরে গুনহার বখশাইশের দলিল চাইবেন? কি প্রয়োজন ছিল? কিছু প্রয়োজন নাই। একটাই যে আমাদের দুঃখে দুঃখী রাসূলুল্লাহ। আমরা যদি জান্নাতে চলে যাই তো সবচাইতে খুশি আমার নবী আর আলে নবী হবে। আমরা যদি দোজখে চলে যাই তো সবচাইতে কষ্ট আমার নবী আর আলে নবী পাবেন, ঘরানায় রাসূল পাবেন। বিরাদরান ইসলাম, রাত দিন আমরা ভুল ভ্রান্তি করতে আছি, ভুল পথে চলতে আছি, আর রাত দিন নবী মুস্তাফা আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদতে আছি যেন আমরা সবাই জান্নাতি হয়ে যাই। ভাইরা আমার, উনি বিয়ের মোহরে আমাদের গুনহার বখশাইশের দলিল চাইছেন। তো বাপু ভাইরা, এই সুবর্ণ সুযোগ হাত থেকে যেতে দিতে হবে না, না হলো 5 জনকে 100 করে টাকা দিতে হবে যে উনার বিয়ের মোহরে যখন আমাদের গুনহার বখশাইশ চাইছেন তো কত আমাদের দরদি। তাই আজকে আমি হযরত মা ফাতেমার নামে 100 টাকা প্রথম রজনীতে দিয়ে দিব। একটা তো কোনো ছেলে দিয়ে দিবে, সব সময় সবটা তুমি দিবে?
সব তো ছেলে ছেলের বাপ তো নাই, স্বাক্ষরটা নেই। আপনি 100 টাকা, ইনি 100 টাকা, তো খালি আঙ্গুল খাড়ো করলে হবে, টাকাটা দাও। কি বলছে? অনলাইন, অনলাইনের যুগ। আর জানো ওই যে কাটিহারে যেখানে জীবনী বলে আসলাম, ওইখানে ফের একটা বিচারও করে আসলাম, অনলাইনে বাপু বিয়ে করে। এই পাগলা অনলাইন মোবাইলে অনলাইনে বিয়ে করেছে। তো চেহারা দেখেছে খুবই সুন্দর, ভিডিও কল করে, আর অনলাইনে বিয়ে টিয়ে করে যখন চলে এসছে মেয়েটা, তো আইসা দেখছে যে ডাইন হাতের 3টা আঙ্গুল নেই। ই অনলাইন ওয়ালার মাথা খারাপ হলো, বহু এসে আর বাড়তে বইসা আছে, আর ই খালি খ্যাত খ্যাত ঘুরে বাড়ি যায়। তো কোন অনলাইন ভালো হয়েছে, আর কোন অনলাইন ফের ঝামেলা হয়েছে। তো যাই হোক বেরাদারান ইসলাম, ভাইরা বাপিরা আমার, তো সেটাই হয়েছিল। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করেছিলেন। উনাকে গুনহার বাকশাইশের দলিল পর্যন্ত দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে হযরত মা ফাতেমাকে কাল কিয়ামতের মাঠে এই দলিল পত্রখানা যদি নবীর লাডলি দুলারি তুমি দেখিয়ে দিতে পারো, যত তোমার আব্বার উম্মতি তাদের গুনাহ খাতার মাগফিরাত করে দেওয়া হবে। अब किताब लिखक लिखছেন বেরাদার, যখন বিয়ে হয় মাত্র 400 মিসকাল নগদ মোহর দিলেন হযরত আলী। যে 400 মিসকালকে হিসাব করে দেখা হয়েছে, তো বর্তমান যুগের বন্ধু 160 টাকা। ওই জামানাতে হযরত আলী শেরে খোদা 160 টাকা হযরত মা ফাতেমাকে নগদ বিয়ের মোহর দিয়েছেন। চিন্তা করো তো ছেলেরা, তখনকার 160 টাকা এখনকার যুগে অনেক টাকা। আমি শুনেছি যে বলে 1 আনা 2 আনাতে বলে মুড়ি কিনতো, তো 3 দিন ভরে খাইতো। এটা সত্য কথা, তো আপনারা দেখেছেন। তো 1 আনা 2 আনাতে মুড়ি কিনা যদি 3 দিন খায়, ইনাদের জামানাতে আর ওই জামানাতে হযরত আলী শেরে খোদা 160 টাকা নগদ বিয়ের মোহর দিয়েছেন। এখন কত টাকা হতে পারে? বিয়ে তো হয়ে গেল বাপু, কিন্তু বিদায় হইল না। নবী পাকের বাড়িতে হযরত মা ফাতেমা থাকলেন। বিদায় যখন হলো না, তো বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটির বিয়ে তো দিলেন আলীর সঙ্গে, বিদায় কেন করলেন না? নবী মুস্তাফা বলছেন, ওগো এই জন্য আমি বিদায় দিইনি, আমার আলীর জন্য আমি নতুন বাড়ি বানাবো, আলীর জন্য একটা নতুন বাড়ি বানাবো, তারপরে বিদায় দিব। আমাদের দয়ার নবী মুস্তাফা জানে রহমত নিজের খরচে হযরত আলী শেরে খোদার জন্য এবং মা ফাতেমার জন্য একটি বাড়ি বানালেন। বাড়ি যখন বানা হইল, দয়ার নবী মুস্তাফা খেজুরের পাতগুলোকে গাছ থেকে নামিয়ে নবী মুস্তাফা নিজের হাতে
জিরা জিরা করে কাটছেন। সাহাবিয়ে রাসূলগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মেহনত করছেন, খেজুরের পাতগুলো জিরা জিরা করে কেন কাটেন? দেন আকা, আমরা কেটে দিচ্ছি। তো নবী মুস্তাফা বলছেন, না, আমি নিজেই করে নিব। বলে, হুজুর গো, কি করবে? এত জিরা জিরা করে কেটে নবী মুস্তাফা বলছেন, আমার আলীর জন্য আর ফাতেমার জন্য একটি গদ্দি বানাবো আর 2টি বালিশ বানাবো। তখন তুলা ছিল না, খেজুরের পাতগুলোকে জিরা জিরা করে কেটে নবী পাক জামাই বেটির জন্য বিছানার গদ্দি আর ফের বালিশ উনি নিজের হাতে বানালেন। আর খাট বানিয়েছেন, ওটাও নবী পাক নিজের হাতে। যেগুলো বাঁশের পৈরগুলো লম্বা লম্বা হয়, বেশি পাহাড়ি এলাকাতে হয়, ওই সব বাঁশের খাট নবী মুস্তাফা বানাইলেন। আর একটি জায়নামাজ বুনালেন বড় করে খেজুরের পাতের, যে আমার আলী এবং ফাতেমা নামাজ পড়বেন। এইগুলো দানে দিবেন নবী পাক বেটিকে। আর 2টা মাটির বর্তন, একটাতে হযরত আলী উযু করবেন আর একটাতে হযরত মা ফাতেমা উযু করবেন। আচ্ছা, আপনারা বলুন, ছেলেরা এই যুগে যদি কোনো ছেলেকে কেউ বলে যে তোমাকে আমি উযু করার জন্য একটা বর্তন দিব, তোমাকে নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ দিব, আর রাসূলুল্লাহ পাথরকে কেটে কেটে কুটে কুটে নবী পাক নিজের হাতে জাতার পাটও বানিয়েছেন, বেটিকে দানে দিবে। এখনকার যুগে যদি বলে যে তোমাকে জাতার পাট দিব, 2টা মাটির বর্তন দিব, জায়নামাজ দিব, আমার মেয়েকে বিয়ে করবে, যেই ছেলেকে বলবো, ও বাপু হিন্দুস্তান ছেড়ে দিবে, ও পাকিস্তান বা তুর্কিস্তান চলে যাবে, যে যতদিন ওর বেটির বিয়ে না হয়েছে আমি হিন্দুস্তান ঘুরে যাব না। এইসব কোন দানের জিনিস? হযরত আলী শেরে খোদাকে বলা হয়েছে যে আপনি জানেন নবী মুস্তাফা জায়নামাজ বুনিয়েছে আপনার জন্য, উজুর জন্য একটা মাটির বর্তনের ব্যবস্থা করেছেন, আর জাতার পাট উনি নিজেই কেটে কেটে বানিয়েছেন। তো হযরত আলী শেরে খোদা মুস্কি মেরে হেসে বলছেন যে খুবই আনন্দের বিষয়, জান্নাতে যাওয়ার সামানের ব্যবস্থা নবী মুস্তাফা করেছেন। ভাইরা বাপিরা আমার, সব তৈরি। একদিন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলছেন উম্মে সালমাকে, ওগো, বিয়ে তো হয়ে গিয়েছে, বিদায় গিয়ে কখন হবে? হযরত উম্মে সালমা নবী মুস্তাফাকে বললেন, দয়ার নবী বলছেন আগামী কাল কি হবে? সব ইন্তজাম হয়ে গিয়েছে, আগামী কালকে বেটিকে বাপ বিদায়গি দিচ্ছেন গো। দয়ার নবী মুস্তাফা মেহমানের সামনে বাড়ির মধ্যে হাঁটা হুঁটা করছেন। হযরত মা ফাতেমার বিদায়গির দিন আমার আপনার প্রিয় নবী নিজের পা মুবারককে বেছে বেছে রাখছে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতটো লোকের ভিড় দেখতে পাই না, আপনি আপনার পা মুবারক থেমে থেমে আর বেছে বেছে কেন রাখছেন আকা? দয়ার নবী বলেন, ওগো, আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না। কারণ হাদিস পাকে স্পষ্ট লেখা আছে,
ইন্নী আরা মালা তারাউনা। নবী মুস্তাফা বলেন, নিশ্চয় আমি যা কিছু দেখি তোমরা দেখতে পাও না, কারণ আমার বেটির বিদায় গীতে আল্লাহর তরফ থেকে ৭৭,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। তাই আমি পা বেছে বেছে রাখছি যেন ওদেরকে লেগে না যায়। ৭৭,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। अब নবী মুস্তাফার বেটি বাড়ি থেকে বিদায়গী হবেন, নতুন বাড়িতে যাবেন, যেটা বাড়ি নবী পাক বানিয়ে দিয়েছেন। কি বল হযরত মা ফাতেমা পা উঠালছেন, আচানক উনি যেই রাস্তা দিয়ে বের হবেন, বাপু ওই গোটা রাস্তাতে ফুলের বিছানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি পাটাকে চেড়েই ধরাছেন। নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলছেন, লাডলি পা রেখে দাও মা, এর উপর দিয়ে হেঁটে এসো। এই ফুলের বিছানা তো তোমার জন্যই। বলি আবার উর্দু ভাষাতে এখানে একটি শব্দ বলছে कि शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। सूए जन्नत सूए जन्नत कौन जाए, दर तुम्हारा छोड़कर। शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। और कदम कदम पर रहमतों के फूल होते थे निसार। कदम कदम पर रहमतों के फूल होते थे निसार। कि जब चली थी जब चली थी फातिमा ससुराल मैका छोड़कर। शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। ঠিক বেরাদার নতুন বাড়ি গেলেন। নতুন বাড়িতে যখন হযরত আলী শেরে খোদা এবং মা ফাতেমা গেলেন, দয়ার নবী বলছেন, বেটি এক গিলাস পানি দাও মা। হযরত মা ফাতেমা এক গিলাস পানি নবী মুস্তাফা জানে রহমতকে দিলেন। আমার আপনার দয়ার নবী ওই পানির গিলাসে নবী মুস্তাফার রহমতের উংলি ডুবালে। উনার উংলি গুলো পানিতে ভিজলো, আর উনার উংলির পানি ঘরের চতুর্দিকে উনি ছিটালেন। হযরত আলী শেরে খোদার শরীরে উংলির পানি ছিটালেন, হযরত মা ফাতেমার শরীরে উংলির পানি ছিটালেন। এবার নবী মুস্তাফা বলছেন, আলী গো, अब তুমি আর ফাতেমা নিজের নতুন জীবন চালু করো। তবে আলী, আজকে থেকে তুমি আমার নিকটে সবচাইতে ইজ্জতওয়ালা। লাডলি বেটি, আজকে থেকে তুমি রে মা আমার নিকটে সবচাইতে প্যারি। এই জন্য যে তোমরা দুজন থেকে আমার আলো আওলাদ
এবং আমার ঘরানা জগতে আসবে। তোমরা দুজন থেকে আমার ঘরানা পৃথিবীতে আসবে, তোমরা নতুন জীবন শুরু করো। আব উনারা নতুন জীবন শুরু করলেন। তবে একটি কথা শুনেন, বেশ কিছুদিন পর রাত্রিবেলা হযরত সৈয়দা মা ফাতেমা রুটি বানাইছেন, আর হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাতে বাপু লম্বা হয়ে আছেন। তো হযরত সৈয়দা মা ফাতেমা একবার করে রুটি বানাইছেন আর একবার করে নিজের স্বামীর দিকে দেখছেন। ওনার স্বামী হযরত আলী শেরে খোদা তো আরাম করছেন। अचानक মা ফাতেমা দেখছেন যেন হযরত আলী শেরে খোদা বিছানা থেকে নিজের মাথা খানা নিচে ঝুঁকিয়ে দিয়েছে। হযরত আলী ঠোঁট দুটি হিলে আর নজর নিচে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ভাবছেন ব্যাপারটা কি, ইনি কার সাথে কথা বলেন, উনার কাছে তো কোনো লোক নাই। নজর করে দেখছেন হযরত মা ফাতেমা, হযরত আলী শেরে খোদা মাথা ঝুঁকিয়া বিছানা থেকে মাটির সঙ্গে উনি কথা বলতেছে। আর মাটি হযরত আলী শেরে খোদার সঙ্গে কথা বলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাজ্জুব হয়ে যায়, ইনি মাটির সঙ্গে কথা বলছেন আর মাটি হযরত আলীর সঙ্গে কথা বলে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত মা ফাতেমা বলছেন, আব্বা জান এমন একটা জিনিস দেখলাম, তাজ্জুব হয়ে গেলাম। বলে কি জিনিস রে মা? বলে আপনার জামাইকে দেখলাম যেন মাটির সঙ্গে কথা বলছে আর মাটি আপনার জামাইয়ের সঙ্গে কথা বলে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ভাইরা বাপেরা, মা বোনেরা, বেটিরা, দয়ার নবী বলছেন ফাতেমা শুধু এইটাই নয় বেটি, আমার আলী মাটির সঙ্গে কথা তো বলে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আলীকে পাওয়ার দিয়েছে রে মা। আমার আলী মাটি সুঙ্ঘাও বলে দিতে পারবে যে মাটির তলে কি আছে। বেটি এই পাওয়ার আলীকে আল্লাহ দিয়েছে রে মা। কোন ঘরানা দেখেন যে উনি মাটি সুঙ্ঘাও বলে দিতে পারবেন যে মাটির তলে কি আছে। এটা নবী মুস্তাফাই বলছেন আলীর কথা। ভাইরা বাপেরা, কত পাওয়ারফুল হবে। अब আমার মতো আপনার মতো লোকেরা যদি বলে যে নবী মুস্তাফা বা উনার ঘরানা আমাদের মতো, তো আমরা মাটির সঙ্গে বলতে পারবো যে কি আছে? কোনো মতই পারবো না। আর মাটি কেন উঠিয়ে নাকে লাগাবো? মনে তো হয় যে মাটি যদি সুযোগ পায় তো আমার নাকে ঢুকে আমার জানই মেরে দিবে। কিন্তু বেরাদার, ওনাদের মধ্যে পাওয়ার মানে আল্লাহ ওনাদের পজিশন দিয়েছেন। अब আগে দেখেন কিতাব লেখক লিখছেন, আমরা অনেকবার জীবনী শুনেছি, প্রথম যদি জন্ম নিয়েছেন তো হযরত ইমামে হাসান আলী মুকাম, আর তারপরে যিনি জন্ম নিয়েছেন উনি হচ্ছেন হযরত ইমামে হুসাইন আলী মুকাম, আর তারপরে যিনি জন্ম নিয়েছেন উনি হচ্ছেন হযরত ইমামে মহসিন। কিন্তু আজ পর্যন্ত বেরাদার হযরত ইমাম মহসিনের বক্তব্য আমরা কিন্তু শুনতে পাই না।
এর জন্য শুনতে পাই না कि हजरत ইমামে মাহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাচপানি আল্লাহকে প্যারা হয়ে গেছিলেন, উনি জগৎ থেকে পর্দা করে গেছিলেন বলেই উনার বক্তব্য আমরা শুনতে পাই না, হাসনান কারিমানের বক্তব্য শুনতে পাচ্ছি। আর একটি কথা জানিয়ে দিই, আমাদের সুন্নি কিতাব খুতবাতে মুহররম বলে একটি কিতাব আছে, ওর মধ্যেও লেখা আছে যে হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন दोनों ভাই যেটা ছোট বড় কথা লিখছে, এক বছর থেকে ও কিছুদিন কম। একজনের জন্ম হচ্ছে মানে 5 শাবান আরবি মাস, আর একজনের জন্ম হচ্ছে 15 রমজান। তো যখন হিসাব করে দেখা যাচ্ছে তো এক বছর থেকে ও কিছুটা কম থাকছে। কিন্তু সবচাইতে আনন্দের কথা, খুশির কথা যে হযরত সৈয়দা মা ফাতেমার গর্ভ থেকে হাসনান কারিমান দুনিয়াতে আইসেন বটে, কিন্তু ওনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। লিখছে কিতাবে, সন্তান দুনিয়াতে আসলো ক্ষণিকক্ষণ দেখার মতো, অল্পক্ষণ পরেই উনার সব পরিষ্কার হয়ে গেল, পাক সাফ হয়ে গেলেন, উনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। বলে আমরা কখনো আমার মা বেটিরাকে বলি যে উনার মতো নিজকে বলিও না, কারণ তোমাদের গর্ভে থেকে সন্তান যখন আসলো তুমি নাপাক হলে অনেক দিন ধরে তুমি নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, কোরআন তিলাওয়াত করতে পারো না। কিন্তু হযরত মা ফাতেমা ইমামে হাসান জগতে আসলেন, তবুও নামাজ কাজা হয়নি। ইমাম হুসাইন জগতে আসলেন, তবুও নামাজ কাজা হয়নি। উনার ইবাদত কোন সমাতে কাজা হয়নি, কারণ উনার শরীর বন্ধু খারাপ থাকতো না। এত পাক পবিত্র নেই যেমন ইমাম হাসান আলী মুকাম পৃথিবীতে আসলেন। আকামাত देने वाला के तो नबी मुस्ताफा, आजान देने वाला के तो नबी मुस्ताफा। इमाम हुसैन আসলেন, তবু আকামাত देने वाला नबी मुस्ताफा। इमाम हुसैन আসলেন, आजान देने वाला नबी मुस्ताफा। हाय रे नबी पाक নিজের দোনো নাতির জন্য নবী দো জাহা নিজের হাতে একখানা ঝুলনা নবী মুস্তাফা তৈরি করলেন। হাইরে আকা মওলা ঝুলনাকে বানিয়ে আর মাথার উপরে নিয়ে বেটির বাড়ি যাচ্ছে। নবী পাক ঝুলনা বানিয়ে মাথাতে নিয়ে বেটির বাড়ি যাচ্ছে। রাস্তাতে হযরত উসমান গনির সঙ্গে দেখা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর দাঁড়ান দাঁড়ান, বুঝতে পারছি আপনি ঝুলনা নিয়ে যাচ্ছেন বেটির বাড়ি, দেন আমাকে দেন, আমি পৌঁছে দিচ্ছি আপনার বেটির বাড়ি। নবী মুস্তাফা কি সুন্দর উত্তর দিলেন। দয়ার নবী বলছেন, উসমান নাতিদের জন্য ঝুলনাকে বানিয়ে বেটির বাড়ি পৌঁছে দেওয়া এটি কত সাদ। ও উসমান তুমি বুঝবে না, যেই দিন তোমার নাতি হবে সেই দিন বুঝবে। উসমান আমার কলিজার টুকরা নাতি, ওদের জন্য ঝুলনা আমি নিয়ে যাব, তোমাকে নিয়ে যেতে হবে না। হাইরে নবী মুস্তাফা ঝুলনা নিয়ে গেলেন যেই জায়গাতে হযরত মা ফাতেমার জাতার পাট বসা আছে, ওই জায়গার পাশে নবী আমার ঝুলনা
টেঙ্গে দিলেন আর বলছেন বেটি জাতার পারছে এই জন্য ঝুলনা টাংলাম রে মা, তোমার বাড়িতে আদার্স কোন লোক নেই, একবার করে তুমি জাতা ঘুরাইবে, ফের একবার করে তুমি ঝুলাও ঝুলাবে, তোমার দুটাই কাম রে মা একসঙ্গে হবে। চট করে হযরত মা ফাতেমা বলছেন আব্বাজান একটি কথা বলতাম, তো বলো বেটি। বলে আমি একাই বাড়িতে বাড়ির কাম কাজ করছি, ঝাড়ু দিচ্ছি, জাতা ঘোরাচ্ছি, আদার্স অন্য কাম করি। আব্বাজান যখন ফজরের টাইম হয় আর ফজরের টাইমে যখন নামাজ পড়তে উঠি আমার শরীরে খুব ব্যথা হয়। তাই আব্বাজান যদি একটা বাঁধি দিতেন আমার বাড়ির হালকা ফুলকা কামগুলো করে দিত। নবী মুস্তাফা বলছেন লাডলি দুলারি বেটি শুনো মা, তোমাকে বাঁধি চাইতে যদি দামি জিনিস দি তুমি নিবে কিনা? হযরত মা ফাতিমা বলেন কেন নিব না, নিশ্চয় নিব। বলুন আব্বাজান কি এমন দামি জিনিস? দয়ার নবী চট করে বলছেন লাডলি দুলারি বেটি শুনো, যখন তুমি এশার নামাজ পড়বে এক গিলাস পানি পার্শ্বে রেখে দিও, এশার নামাজ যখন পড়া হয়ে যাবে রে মা 33 মারতাবা সুবহানাল্লাহ পড়ে পানির গিলাসে ফু দিও, 33 মারতাবা আলহামদুলিল্লাহ পড়ে পানির গিলাসে ফু দিও, 34 মারতাবা আল্লাহু আকবার বলে পানির গিলাসে ফু দিয়ে 3 শ্বাসের মা ওই গিলাসের পানি পান করে ঘুমিয়ে যেও। যখনই ফজরের আজান হবে তুমি বিছানা থেকে উঠবে, তোমার শরীরের যাবতীয় ব্যথা পানি পানি হয়ে যাবে মা। কোনো বাঁধি লাগবে না, কোনো চাকরনি লাগবে। তো হযরত মা ফাতেমা উনি বললেন আব্বা আমার বাঁধির দরকার নেই, এটাই আমার যথেষ্ট, এটি আমার কাজ হয়ে যাবে। ওই তসবিহটি উনি কাজ চালাইতেন, তো ওই তসবিহটা কি আমার মা বোনদের কাজ দিবে না? ইনাদেরও কাজ দিবে, কিন্তু আগে পাক্কা সচ্চা নামাজি হইতে হবে, তারপরে কাম দিবে। আব যদি আমাদের দেশের মতো করে, আমাদের দেশে জামনগর বলে একটা জায়গা আছে, জি জামনগর, ওখানে হাসনান কারিমানের জীবনী হচ্ছে। আমি বলছিলাম আর এই শব্দটা বলেছি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটি পড়া পানির গিলাসে ফু দিয়ে খেয়ে নিতে হবে, তো শরীরের ব্যথা থাকবে না মা। বেরাদার সকাল হয়েছে আর একটি মেয়ে মানুষ পাগলের মতো আমাকে ধুলা বাড়াইছে যে কার বাড়ি সুলতান মৌলভী সাহেব ঘুমিয়ে আছিল, তো কেউ বলেছে যে উমুকের বাড়ি। আর ঠান্ডার টাইম, আমি তো ল্যাপটপ গায়ে দিয়ে শুয়ে আছি, গিয়া বলছে যে মৌলভী সাহেবের বেটা আছে গে? বলছে হ্যাঁ আছে। কোথায় আছে? বলে ঘরে ঘুমিয়ে আছে। আমি শুনতে পাচ্ছি, বলছে যে হ্যাঁ গে মৌলবীরা ও ঝুট কথা বলে গে। আমি ল্যাপের তল থেকে শুনছি কেমন ঝুট কথা? বলে ও যে রাত্রে বললো যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়া পানিতে ফু দিয়া খাবে, তো শরীরের ব্যথা থাকবে না। আমি যে 33 বার 34 বার 34 বার পড়ে
আর পানির গিলাসে ফু দিয়া খেয়ে ঘুমাইলাম, তো সকালে তো ফের শরীর ব্যথা করছে। তো স্টেজে ঝুট কথা বলছে, মানে আমি বলছি আল্লাহ ইমাইয়া যায় গোটা গায়ে বলেছে ইয়াই আমার বদনাম করে দিয়েছে গোটা গ্রামে, কিচ্ছু ছুপিয়া রাখি। এসে বলছে আজি বাবা ল্যাপ থেকে মাথাটা বের করো। তো আমি ল্যাপের তলেই বলছি, বলেন শুনতে পাচ্ছি তো, আমি তো জানছি যে তোর আওয়াজ সব শুনতে পেয়েছি, তুমি এইভাবে বললে আমি কাজ করলাম, হলে না কেন? আমি যে এটা কথা শুনেছেন যে তসবি পড়া ফু দিয়ে খেতে হবে, বলে হ্যাঁ। আর ওইটা কথা শুনেননি? বলে কোনটা? বলে আগে পাক্কা সচ্চা নামাজি হতে হবে, তারপরে তসবি পড়বেন তো কাজ দিবে। বলছেন না এখন তো নামাজ শুরু করিনি। আমি করবে কেন? হালকা পেয়েছো না? 33 বার ফু, 33 বার ফু, 34 বার ফু, গাটাগাট গাইলে তো কোনো মেহনত নেই। আগে নামাজি হবে কমপক্ষে লাগাতার কন্টিনিউ, আর নামাজ পড়া 40 দিন পার হবে, পাক সাফ থাকবে, হালাল জিনিস খাবে, তারপরে তসবিহ পড়বে তো কাজে দিবে, আমি তো কাজে লাগবে। এইভাবে কোনো ভি নামাজি মা বোন বেটি খালা ফুফু আপনারা যদি নামাজি হন, কাউকে ভি পড়া যদি দিয়ে দেন আল্লাহর নাম নিয়ে, তো ইনশাআল্লাহ কাজ হবে। কিন্তু আগে নামাজি হতে হবে। ভাইরা বাপেরা আমার, ঝুলনা তো টেঙ্গে দিলেন। আপ দেখেন একটি আর সুন্দর কথা বেরিয়ে আসে, মা বোন ধ্যান দিয়ে শুনুন। একদিন হয়েছে কি নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনান কারিমাইনের কাছে আছেন, আর হযরত সাইয়্যিদা মা ফাতেমা বলছেন আব্বা জান আমার ছেলে দুটোর কি নাম রাখা যাবে না? তো নবী আমার বলছেন মা তুমি নাম রাখোনি? বলে আমি আপনার অপেক্ষা করছি যে আপনি যেটা নাম দিবেন সেটাই রাখবো। নবী আমার বলছেন লাডলি দুলারি বেটি তুমি আমার অপেক্ষা করছো, আর আমি আল্লাহর অপেক্ষা করছি। আল্লাহ যেটা নাম দিবে রে মা সেই নাম তোমার ছেলেদের রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জান্নাত থেকে দুইখানা নাম দিয়ে পাঠালেন। কোন দুইটা নাম দিয়ে পাঠালেন? একটি হচ্ছে বন্ধু সাবার, আর দ্বিতীয় নাম হচ্ছে সাব্বির। সাবার এবং সাব্বির জান্নাতি নামের মধ্য থেকে দুইখানা নাম নবী মুস্তাফাকে দিয়ে গেলেন। তাই বন্ধু বড় নাতির নাম নবী মুস্তাফা রাখলেন সাবার, আর ছোট নাতির নাম ইমাম হুসাইনের নাম রাখলেন সাব্বির। কিন্তু আমরা ইমামে হাসান বুলা জানি, ইমামে হুসাইন বুলা জানি। এই জন্য বন্ধুরা, ভাইরা, বাপেরা, মা বোনেরা, বেটিরা, সাবার মানে হচ্ছে হাসান আর সাব্বির মানে হচ্ছে হুসাইন। কিন্তু উনাদের নাম পর্যন্ত জান্নাত থেকে এসেছে। বলি দুই ছেলের নাম জান্নাতি নাম নবী মুস্তাফা রেখেছেন। আব বেরাদারান ইসলাম আলাপ আলোচনা করে নবী আমার চলে গেলেন। আর তখনকার ব্যাপার, নিজে নিজে বাড়ি ঘরের কাজ মেয়েরা করত, আর খুব আরমান করে করত, আর দিল লাগিয়া করত। নিজের হাতে নবীর বেটি খাতুনে জান্নাত গো, যিনি জান্নাতি মা বোনদের সর্দার নেই, অথচ বাড়ির টোটাল কাজ উনি করতেন, নিজের হাতে করতেন। তো বাপু ঝুলনা ঝুলিয়ে দিলে আর ফের যা তার পাট ঘুরেছে। আজকাল যদি বিরাদার কহরি বাড়িতে যাতা আর একটা কি কহে ঢেকি, ঢেকি বুঝছেন? ধানকুটা ঢেকি, যার বাড়িতে যাতা ঢেকি থাকবে ওর বাড়ি সহজে কেউ বউ দিতে চাইবে না, বেটি দিতে চাইবে না। আমি যখন বিয়ে করলাম কালিয়া চোখে, আর আমি বিয়ে করে নিয়ে গেলাম, তা আমার বাড়ি গিয়ে আমার স্ত্রী 3 ঘন্টা ভরে ওর চোখের পানি শুকায়নি।
মনে হচ্ছে এক একটা চোখে ডোল বেঁধে দিই তো ডোল ভরে যাবে, লাগার কানছে বসে বসে। আমার তো মাথাই খারাপ গেল, ই কোন টাকার জুবলি পাগলি লাইনু রে, ই কানাকানি শুরু করলে ও কেন কানছে? ওই যে ঢেঁকি দেখে লেছে, বুঝতে পারলেন? আর জাতা দেখে লেছে, ও তো ভেবে নিয়েছে যে আমি মরে আনু এই ঢেঁকিতে ধান কুটতে আর জাতা ঘুরেতে। আমি ওকে বলছি যে আমি যখন মরবো তখন চোখের পানি ধুঁড়ে পেবে না, সব আইছি শেষ হয়ে গেল, কিছু বাঁচিয়ে রাখো। তো তখন ও বাংলা বলতে পারতো না অতটা, এখন শিখে গেছে। তখন একদম পচা খোট্টা বলতো, আর কালে চোখ চাঁদপুর তো সিল মোহরওয়ালা খোট্টা। हाँ, तो गोलटी जब बोलছে যে ऐसी बात है नहीं, हम तो ढेकी देख के रोए हैं, कैसे धान कुटेंगे। বলছে আজ তোমাকে ধান কুটতে হবে না, ওগুলা করতে হবে না, আমাদের বাড়িতে আছে তো আমাদের লোক আছে। তখন যদি হাউমাউ করে কানতে পারে, এখন কি হতে পারে? ভাইরা বাপিরা আমার, নিজের হাতে নবীর লাডলি দুলারি জাতা ঘুরাচ্ছেন, আর হাসনান কারিমাইন ঝুলনাতে শুয়ে আছেন, দোনো ছেলের ঝুলনাকে ঝুলাইছেন। আচানক উনি দেখছেন উনার চেহারা থেকে যেন টপ টপ করে পাসিনা ঝরে পড়ে। হযরত মা ফাতেমা উনি জাতা ঘুরা বাদ দিয়ে দিলেন, ঝুলনা ঝুলাও বাদ দিয়ে দিলেন, যে আমি ঘরের ভিতরে যাব আর আমি একখানা পাতল কাপড় নিয়ে আসবো, আমার চেহারা যখন ঘেমে যাবে আমি ঘামগুলো মুছে নিব। এই ইরাদা করে উনি ঘরের ভিতরে গেলেন, আর যেমনই কাপড় নিয়ে বেরিয়ে আসছেন হযরত মা ফাতেমা, তো জাতার দিকে দেখছেন উনি জাতা বন বন করে ঘুরতি আছে, ঝুলনার দিকে দেখছেন যেন ঝুলনা ঝুলতি আছে। বন্ধুগণের আমার, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ই কেন অদ্ভুত ঘটনা, আমি তো জাতা ঘুরা ছেড়ে দিয়েছি, কেন ঘুরে? আমি তো ঝুলনা ঝুলা ছেড়ে দিয়েছি, কেন ঝুলে? ইতিমধ্যে আমার আপনার দয়ার নবী বেটির বাড়ি চলে আসলেন। নবী মুস্তাফা বেটির দিকে দেখছেন, বলছেন নবী পাক, এই লাডলি বেটি কি দেখছো? বলে আব্বা দেখেন তো জাতা জানো নিজেই ঘুরে, ঝুলনা নিজে ঝুলে, আমি তো এখন ঝুলাচ্ছি না, আমি তো জাতা ঘুরাচ্ছি না। আমার আপনার নবী আসমানের দিকে দেখলেন আর মুস্কি মেরা হাসছেন। নবী আমার বলছেন, বেটি জাতা ঘুরছে মা, জাতার মুঠা ধরে যদি না থামো তো কিয়ামত পর্যন্ত মা ঘুরতেই থাকবে। তুমি দেখতে পাও না মা তোমার দুই লালের ঝুলনা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ঝুলাচ্ছে মা। কেমন পরিবার নবী পাকের, হাসনান কারিমাইনের কত সম্মান, যা আল্লাহর ফেরেশতা পর্যন্ত উনাদের ঝুলনা ঝুলা। কত পরিবার দামি আর আল্লাহর নিকট কত লাভ করেছেন। ভাইরা বাপেরা আমার, বলেই তো বাংলা ভাষাতে হযরত মা ফাতেমার কথা বলছে कि विश्व नबीर बेटी जन्नती फातेमा,
জান্নাতি ফাতেমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা সারা জগৎ খুঁজে দেখো নাই যে তার উপমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। ঘুমাচ্ছ না কি গো ছেলেরা? জোরে বলো তো সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী রোজা রেখে দিন কাটান রাতে সিজদাতে পেশানি। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী রোজা রেখে দিন কাটান রাতে সিজদাতে পেশানি। আর যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে লজ্জিত হয় সূর্য রে চন্দ্রমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। উনার জিন্দেগির কিতাবে লিখছে উনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসতো কখনো বাপু খালি ফিরাইতেন না। যদি কিছু না থাকতো তো খেজুরের ছোয়ারাও দিত। মুআজ্জাজ এই জন্য উনি এইভাবে ব্যবহার করেছেন। আজকে নবীর বেটির দুয়ার থেকে যদি কোনো মিসকিন ঘুরে চলে যায় তো দুনিয়ার মা বোনেরা শিক্ষা লাভ করবে কি করে? উনি খেজুর দিয়াও পাঠাইতেন। এমনও লিখেছে কিতাবে এমন সময় উনার সময় হয়েছিল যে দুদিন তিন দিন ভরে উনি দানা খেতে পেতেন না, শুধু খেজুর খেয়েই খেয়েই থাকতেন। তাই বলছে কে থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। আর খুশি মনে দান করিলেন খুশি মনে দান করিলেন ইফতারের খুরমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার আমার আপনার ছেলের জন্য জাতা নিজে ঘুরবে না, আর আমার আপনার ছেলের জন্য ফারিস্তা এসে ঝুলনা ঝুলাবে না, কিন্তু হাসনান করিমানের ঝুলনাকে ঝুলিয়েছে। अब देखें बापू बोलছেন हजरत माँ फातिमा बाबूजी अब्बा जान तो बोलो बेटी की खबर? बोला आमार ছেলেরা কি হাঁটবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার মুস্কি মেরে হাসে বলছেন হ্যাঁ রে মা এক্ষুনি হাঁটবে।
তোমার ছেলেরাকে হাঁটতে দেখবে তুমি। দো জাহানের নবী বাপু ইমাম হাসানের দোনো বাহা ধরলেন আর নিজের দোনো পা মুবারকের উপরে ইমাম হাসানের পা দুটিকে রাখলেন। নবী এ দো জাহা বাহা ধরে নিজেই হাঁটছেন। 10 কদম রসুল্লাহ হাঁটলেন আর 11 কদমের বালা ইমাম হাসানকে পা মুবারক থেকে নামিয়ে দিলেন আর নামিয়ে বলছেন, প্যারা হাসান তোমার মাকে হেঁটে দেখাও। লপ লপ করে ইমামে হাসান হাঁটতে শুরু করলেন। হযরত সৈয়দা মা ফাতেমা ভাবলেন যে এই ঝুঁকি সুযোগ আছে। বলে আব্বা জান আমার হুসাইন। বলে তোমার হুসাইনও হাঁটবে। ফের নবী আমার ইমাম হুসাইনকে নিলেন, নিজের পা মুবারকের উপরে রাখলেন, 10 কদম নবী পাক হাঁটলেন আর 11 কদমের বালা ইমাম হুসাইনকে পা থেকে নামিয়ে বলছেন, প্যারা হুসাইন তুমিও তোমার মাকে হেঁটে দেখাও। উনিও বাপু সুন্দরভাবে হাঁটতে লাগলেন। উনাদের বাচপানির ঘটনা অনেকেই শুনেছেন, এগুলো আপনারা শুনে রেখেছেন যে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত নামাজ পড়তেন তো পাও দুটিকে একটু দূরে রাখতেন, এই জন্য যে ইমাম হাসনান কারিমাইন দোনো পায়ের মাঝখান দিয়ে একবার আগে আসতেন একবার পিছনে যেতেন। তো রাসূল আল্লাহ দোনো নাতির জন্য জায়গা রাখতেন যেন ওদের অসুবিধা না হয়। এবং নবী মুস্তাফা সাজদাতে যাইতেন তো ইমাম হুসাইন আলী মুকাম নবী পাকের পিঠ মুবারকে উঠে বসে যেতেন। তো রাসূল আজম সাজদা থেকে মাথা উঠাইতেন না, তাসবিহ লম্বা করে দিতেন। তাসবিহকে লম্বা করে দিতেন যে যতক্ষণ আমার হুসাইন আমার পিঠের ওপর থেকে না নেমেছে আমি মাথা উঠাবো না, কারণ যদি উঠিয়ে দিই আমার হুসাইন পড়ে যায় তো বেরাদার জলজালা। বলি উনি বন্ধুগণ আমার যতক্ষণ ইমাম হুসাইন না পিঠের ওপর থেকে নামতেন উনি সাজদা থেকে মাথা উঠাইতেন না। এত আদরের পুতুল ছিলেন দোনো নাতি। একটু আগে চলুন, কিতাব লিখক লিখছেন উনার বচপনি হালাতে, বচপনি জিন্দগিতে যে হাসনান কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ধ্যান দিয়া শুনবেন, কথা মিস্টেক করবেন না। হাসনান কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই হঠাৎ করে বন্ধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছেন। আর হযরত আলী শেরে খোদা চলে আসলেন, ঠিক সামনে বসলেন। দোনো ছেলেও বসে আছেন গো। আর স্বামী স্ত্রীতে কথাবার্তা বলতে বলতে হযরত সৈয়দা মা ফাতেমা খাতুনে জান্নাত উনার মুখের আওয়াজ হযরত আলীর আওয়াজ চাইতে একটু জোরে বেরিয়ে আসলো। মানে স্বামী স্ত্রী আছেন, দোনো বেটাও আছেন, ভালোই কথা বলছিল, ঝগড়া করছিলেন না, ঝামেলা বাড়াবাড়ি করছিলেন না। যেমন স্বামী স্ত্রী সামনে বসে আনন্দর কথা বলে, এই কথাই বলছিল। মা বোন ধ্যান দিবেন কথার প্রতি। তো যেমনই হযরত আলীর আওয়াজ চাইতে হযরত মা ফাতেমার আওয়াজ একটু জোরে হয়েছে, চট করে নবীর বেটি হযরত আলী শেরে খোদার হাত দুটি বাপু ধরে নিয়েছে, ধরে বলছেন, স্বামী গো সরতাজ আমার, আপনার আওয়াজ চাইতে আমার আওয়াজ একটু জোরে হলো, তাই আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি একটু ক্ষমা করে দেন। হযরত আলী বলছেন, ফাতেমা এটি ক্ষমা নেওয়ার কি আছে গো, আমরা তো বিবাদ লাগা কথা বলিনি, তুমি তো আমার সঙ্গে তর্ক করনি, আমরা তো প্রেম ও মোহাব্বতের কথা বলছিলাম। কথা বলতে বলতে আওয়াজ একটু কম বেশি
হতেই পারে। এতে ক্ষমা নেওয়ার কি আছে? হযরত মা ফাতেমা বলছেন, আপনি যে আমার মাথার তাজ, আপনি যে আমার সরতাজ, আর কখনো স্ত্রীর আওয়াজ স্বামীর আওয়াজ চাইতে যেন জোরে না হয়। যে স্ত্রী স্বামীর আওয়াজ চাইতে জোরে আওয়াজ বের করবে স্বামীর সামনে, ওর প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। তাই আপনি আমাকে ক্ষমা করুন। হযরত আলী শেরে খোদা ক্ষমা করে দিলেন। ক্ষমা তো করলেন বটে, কিন্তু বাড়ি থেকে উনি বেরিয়ে গেলেন। কোথায় গেলেন বাড়ি থেকে? তো নবী মুস্তাফার বাড়ি। আর রাত্রে বাড়ি গেলছে নবী পাকের। তো দয়ার নবী আওয়াজ দিচ্ছে, সালমা, দামার আলী এসছে, কিছু খাবার দাও, বিছানা করে দাও। জামায়ের যা হয়। তো হযরত আলী শেরে খোদা বলছেন, যে আকা এখন খিদা নাই, এখন খাবার লাগবে না। তো ঠিক আছে আলী, যখন খাবার লাগবে না তো বিছানা করছে, আরাম করো। বড় মর্মান্তিক কথা শুনেন। হযরত আলী শেরে খোদা নবী পাকের বাড়িতে আরাম করছেন। ও মা বোনেরা, বেটিরা, ঠিক যখন ফজরের আযান হলো, মসজিদে মুয়াজ্জিন যখন বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের নিন চাইতে নামাজ অতি উত্তম। নবী দো জাহান, বন্ধুগণ আমার, নামাজ পড়ে আর বেরাদার এক পা দুপা করতে করতে বেটির বাড়ি এসে দেখছেন নবী পাক দরওয়াজা বন্ধ। আওয়াজ দিচ্ছে, ফাতেমা, আমি তোমার আব্বা এসছি, বেটি দরওয়াজা খুলো। যেমনই বললেন নবী পাক দরওয়াজা খুললেন। দরওয়াজা খুলেছেন তো দয়া নবী দেখছেন দরওয়াজার পাশে ভিতরে একটি খেজুরের চাটাই বিছা আছে। আর চাটাইয়ের উপরে বাপু দোনো জান্নাতি জওয়ান গুণের সরদার ইমামে হাসনান কারিমাইন শুয়ে আছে। হযরত মা ফাতেমা দুইটা চোখ একদম লাল বরণ। নবী আমার দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মারে তোমার চোখ দুটি এত লাল কেন? তুমি কি সারা রাত ঘুমাওনি? বলেন না। কেন বেটি, তোমার দুই ছেলে তোমাকে কি পরেশান করেছে? বলেন না। তবে আমার জামাই আলী কি তোমাকে কিচ্ছু বলেছে? বলেন না। তবে রাত কেন জাগলে, তোমার চোখ লাল কেন? কে বলছেন? তো বাপ বলছেন বেটিকে। বাপটা কে? তো নবী মুস্তাফা বলছেন হাসনান কারিমাইনের মাকে। তখন হযরত মা ফাতেমা বলছেন, আব্বা জান, আপনার জামাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমার আওয়াজ আপনার জামাইয়ের আওয়াজ চাইতে একটু জোরে বেরিয়েছিল। আমি চট করে উনার হাত ধরে সঙ্গে সঙ্গে ক্ষমা নিয়েছি। তারপরে উনি আমাকে ক্ষমা করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তো বাড়ি ফিরছেন না। তাই আমি দরওয়াজা
ভিতর থেকে বন্ধ করে আপনার দোনো লাতিকে আমি এখানে খেজুরের চাটাই বিছিয়ে শুইয়ে দিয়েছি, আর দরওয়াজাতে লেগে আমি বইসা আছি আব্বাজান কবে আমার স্বামী আসবে, যেন আওয়াজ দেওয়া মত্রী দরওয়াজা খুলবো, বিছানাতে চলে যায়, উঠতে লেট হবে, স্বামী আমার দাঁড়িয়ে থাকবেন, কত কষ্ট পাবে বুঝলে আমি দরওয়াজাতে বইসা আছি। এই উনি চলে আসছেন, হয়তো চলে আসছেন, এই অপেক্ষা করতে করতে আব্বাজান গোটা রাত চলে গেল, চোখের পাতাও বন্ধ করিনি, বুঝলা আমার চোখ দুটি লাল। নবী আমার কি উত্তর দিলেন? রাসূলুল্লাহ বলছেন, বেটি এ লাডলি কাছে বসো মা। তব তলুক হযরত আলী পৌঁছা গিয়েছেন, আর হযরত আলী শেরে খোদা বাপ বেটিকে দেখছেন। সুবহানাল্লাহ, এই বক্তব্য যখন কিতাবে পড়ছি ঠিক জাহান্নামের কথাটা মনে হয়ে যাচ্ছে। এই জন্য জাহান্নামে বেশি সংখ্যাতে মা বোনেরা দেখা যায়। নবী মুস্তাফা নিজের বেটিকে বলছেন, মারে তোমার স্বামী আমার জামাই যদি তোমাকে ক্ষমা না করত আর তোমার ইন্তিকাল হয়ে যেত রে মা, আমি তোমার জানাজা পর্যন্ত পড়তাম না। কে বলছেন? তো নবী পাক। বেটি তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা না করত আর তোমার ইন্তিকাল হয়ে যেত তো তোমার জানাজা পর্যন্ত আমি পড়তাম না। নবীর বেটির জন্য যদি রাসূলুল্লাহ ভাবে বলতে পারে, তো যারা রাত দিন স্বামীকে উল্টো পুল্টো ভাষা বলছে আর মজবুর করে দিচ্ছে, বাধ্য করে দিচ্ছে, ওই সব মা বোনদের কি হাল হবে, কি অবস্থা হবে কবরে। বিরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, তাই মা বোনেরা আপনার স্বামীকে খবরদার কোনদিন কড়া আওয়াজে কথা বলিয়েন না, আর কোনদিন তর্ক করিয়েন না। কারণ যে জওয়ান ছেলেরাকে আল্লাহ বাদে, আল্লাহ ব্যতিরিকে যদি সাজদা করার হুকুম হইতো, তো জওয়ান বেটা বেটিকে বলতো যে বাপ মাকে সাজদা কর। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদা করা হুকুম হইতো, তো স্ত্রীগণকে বলতো যে তোমরা তোমার স্বামীকে সাজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া সাজদা করা চলবে না বলেই উপায় নেই। কিন্তু বেরাদার, কোন কোন জায়গাতে এমন হচ্ছে ঝগড়া যে ওর স্বামীও পারে না আবার স্ত্রীকে ঝগড়া করে। শুনেছো জীবনে? আমি শুনেছি। কারণ সারা পশ্চিমবঙ্গে যত গ্রামে ঝগড়া হয়েছে মা বোনের, বুঝলেন, সবচাইতে যদি নাম্বার 1 খাতরা ঝগড়া হয়েছে তো খোট্টার গায়ে। হ্যাঁ, চিন্তা করুন, আমার শ্বশুরের বাড়ি লেগেই জীবনী হচ্ছে 7 দিনকার, আর দিন বেলাতে ঝগড়া লেগেছে তো হাজি সাহেবকে হাজিয়ান বলছে, মানে আমার স্ত্রী বলছে যে তাই হিমে বাতাবে মানে হাজিকে ডাকছে খালি তুই আয় তারপরে তোর দেখছি, আর হাজি পিছে হটছে যে কোন রকম মুচে মুচে ধরলে তো মান সম্মান চলে যাবে। এরকম হালাত জানি না, ফিরে কাহু কোনাকানিতে খোটা উঠা থাকে আছে হুজুর, আমি তো থাকবো না, রোজ রাত করে ভেগে যাবো, আর ফির টাইমে আসবো না পাইবে না কিছু বলবে। বিরাদারান ইসলাম, তো আজকে প্রথম রাত আমি এখানকার প্রোগ্রাম নিতাম না, এই জন্য নিয়েছি বেরাদার যে আমার আব্বার মডেল কাঠল বন্যা এইগুলো খুব ফেভারিট এলাকা, খুব জানাশোনা এলাকা। আর আমি যখন কালিয়াচকে পড়তাম এখানে উনি জীবনী বলেছেন, তো আমি এসছি আপনাদের কাঠল বন্যাতে, ওখান থেকে তালবিলিম অবস্থায় শুনতে
তো কে জানে কিসমতে ভাগ্যের কথা দেখেন যে কখনো তালবিলিম সাইজা শুনতে এসেছিলাম, তো ফের এখন মৌলভী সাহেব সাইজা শুনাইতে এসেছি। তো ভাইরা বাপের আমার বলে আমি খুব 5 দিন জীবনী হবে, আমি দিল লাগিয়ে ভালো ভালো কথাগুলো আপনাদের শোনাবার চেষ্টা করব। আমি যেমন আপনাদেরকে মুহাব্বতে শোনাচ্ছি, আপনারাও মুহাব্বতে শুনতে আসুন। এই হচ্ছে কথা। কারণ যে আল্লাহ রহমান ও রহিম, কে জানে এই 5 দিনকার প্রোগ্রাম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর হয়তো আমাদের পিছনকার তামাম গুনাহ আল্লাহ মাফও করে দিতে পারে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। মা বোনেরা কি কথা জানেন, যতক্ষণ এই পিন্ডালের মধ্যে থাকবেন গুনাহ মোটি হবে না, আর নেকিই নেকি হবে। যতক্ষণ বসে থাকবেন গুনাহ থেকে বেঁচেও থাকবেন, আর নেকিই নেকি হবে। আর মওতের কোনো ঠিক নাই, কখন যে দেহ থেকে রুহু বেরিয়ে যাবে যার কোনো ঠিক নাই। তো বেরাদারান ইসলাম, একটু কার আগে চলুন, আমি একটা জায়গাতে পৌঁছে দিই জীবনীটা, তারপরে দোয়া খায়ের হবে। তো বেরাদার কিতাব লিখক লিখছেন যে সৈয়দা খাতুন জান্নাত মা ফাতেমা সারা রাত বসেছিলেন দরওয়াজাতে। अब একটু আর আগে চলুন, ইমাম হাসান কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোনো ভাই বাড়ি থেকে বেরিয়েছেন, আর ছেলেদের সঙ্গে খেলাধুলা করছেন। ইতিমধ্যে ইমামে হুসেন আকাই কিন্তু নানার কাছে চলে যায়। গিয়া দেখছে ইমামে হুসেন যেন একটা হরিণীর বাচ্চা নবী পাকের কাছে বসে আছে। ইমাম হুসেন আলী মুকাম বলছেন, না না, এই হরিণীর বাচ্চা আমার খুব পছন্দ, বাচ্চাটা কি দিবেন? তো নানার প্যারা নাতি বলে যাও নিয়ে যাও। তো নবী পাক হরিণীর বাচ্চাকে ইশারা করলেন যে আমার নাতি চাইছে তোমাকে, তুমি চলে যাও। তো হরিণীর বাচ্চা উঠে ইমাম হুসাইন আলী মোকামের গায়ে নিজের ঘাও লাগিয়া খাড়ো হলো। তখন এক সাইডে বাপু একটা শের বৈশা আছে, বাঘ। জোরে বলুন। বাঘের মেজাজ খারাপ হয়ে গেল যে আকা মাওলা, ওর নাতিদের বন্ধু আমাকে বানিয়েছে, আর এখন যে হরিণীর বাচ্চা দিয়ে দিল, তো আমার তেবে বন্ধু তালি খতম, আর আমি তেবে উনার নাতির কাছে বসতে পাবো না। তো নবী আমার বাঘের দিকে দেখছেন, তো বাঘের চেহারা খুব বাপু ভারী ভারী লাগছে, মানে দুঃখে ভারী যে পজিশন চলে আলো। তো নবী মুস্তাফা বাঘকে ইশারা করলেন, বাঘ নবী পাকের কাছে আসলো। আর ফের দয়ার নবী হরিণীর বাচ্চাকে ইশারা করলেন, হরিণীর বাচ্চাও নবী পাকের আসলো। দুজন যখন কাছে আসলো, তো মুস্তাফা জানে रहमत बोलছেন कि तुम दोनों दोस्त हो और तुम दोनों का काम मेरे नातियों का हिफाजत करना। रसूल अल्लाह सोचा যখন দিলেন, তো হরিণী আর হরিণীর বাচ্চা আর বাঘ দুজনে বাপু দোস্তি হয়ে গেল। তো রাসূলুল্লাহর কাছে কিছুরই কমি আছে। अब बेरादार হরিণীর বাচ্চাকে নিয়ে ইমাম হুসেন চলে যান, আর রাস্তাতে ইমাম হাসানের সঙ্গে দেখা। বলতেছে কি খবর, এত চকচকে হরিণীর বাচ্চা তুমি কোথায় পেলে? বলে নানার দরবারে পেলাম। ইমাম হাসান বলতেছে হুসেন, এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও, তুমি নানার কাছে যাও, একটা আর বাচ্চা তুমি নিয়ে এসো, তোমারও হবে আমারও হবে। ইমাম হুসেন উত্তর কি দিচ্ছেন, ভাইজান আমি যেমন নানার কলেজার টুকরা, আপনিও তো আমার নানার কলেজার টুকরা।
আমি যখন হরিণীর বাচ্চা পেলাম তো আপনিও পাবেন জান, কিন্তু বুঝে রাখবেন কথা, একটাই বাচ্চা ছিল যেটা ইমাম হুসেন নিয়ে চলে আসলেন, আর কিন্তু নবী পাকের কাছে নাই। এবার ইমাম হুসেন যাচ্ছেন তো নবী মুস্তাফার সামনে কোনো হরিণীর বাচ্চা নাই। বেরাদার গিয়া সালাম কালাম করে ইমাম হাসান বলছেন, না না, আমার হুসাইনকে হরিণীর বাচ্চা দিলেন, একটা আমাকে দেন। দয়ার নবী ইমাম হুসাইন আলী মোকামকে নিজের কোলে বসিয়া বলছেন, তুমিও হরিণীর বাচ্চা নিবে, একটু সবুর করো, একটু আমার সঙ্গে তুমি কথা বলো। নানা নাতি কথাবার্তা বলছে, ইতিমধ্যে জঙ্গল থেকে এক হরিণী নিজের বাচ্চাকে নিয়ে নবী মুস্তাফার দরবারে, হরিণী নবী পাকের সামনে এসে মানুষের মতো কথা বলে। হরিণী সালাম দিলে, সালাম দিয়া বলছেন, আকা এই যে আমার বাচ্চা আপনার হাসানের জন্য নিয়ে আসলাম, আপনার হাসানকে দিয়ে দেন। নবী দো জাহাঁ বলেন, বক্তব্য বুঝার চেষ্টা করবেন, গভীর মাইন্ডে ভেবে দেখবেন। নবী পাক বলছেন, ও হরিণী তুমি তো মা, তুমি মা হয়ে তোমার বাচ্চা কি করে দিতে আসলে? হরিণী বলছে, আকা জঙ্গলে নিজের বাচ্চাকে নিয়ে চড়ছিলাম, আচানক আমার কানে আওয়াজ আসছে, ওরে হরিণী। নবী পাকের দরবারে নবীর নাতি একটি হরিণীর বাচ্চা নিবে, রাসূলুল্লাহর দরবারে একটাই ছিল, যেটা ইমাম হুসাইন নিয়েছেন। ইমাম হাসান চলে এসেছেন, জলদি যাও তোমার বাচ্চা তুমি দিয়েছো। আকা মনে হচ্ছে জঙ্গল গাছপালা পশু পাখি সবাই আমাকে বলছে, তাই আমার বাচ্চা আমি নিয়ে আসলাম, আপনার নাতিকে দিয়ে দেন। ভেবে দেখেছেন যে জানোয়ার পর্যন্ত হাসনান করিমানের সম্মান করছে, ইজ্জত করছে। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, আর দেখতেও তো হবে যে দরবারটা কোন দরবার। নবীর দরবারে কোনো জিনিস কখনো বাপু খালি থাকে না, বলেই তো যারা দিওয়ানা আশিকে রসুল তারা অহরহ বলছে कि कमली वाले आका पुकारो सुबह शाम, जोरे बोलें, कमली वाले आका पुकारो सुबह शाम, कमली वाले आका पुकारो सुबह शाम, बना दो बना दो बना दो मेरा काम, जो भी जाए तेरे दर पे सवाली, कभी ना लौटा झोली उसका खाली, जो भी जाए तेरे दर पे सवाली, कभी ना लौटा झोली उसका खाली, मेरा भी भर दो झोली रसूल अकरम, मेरा भी भर दो झोली रसूल अकरम, बना दो बना दो बना दो मेरा काम। आज के प्रथम रात, আবার আগামীতে আরো 4টা রাত আছে, আর 4টা রাত হবে না বন্ধ হবে?
হবে? কেউ আসুক বা না আসুক, আপনারা লাগিয়েছেন, আপনারা কাজতে হবে। আর ভরসা রাখেন, স্টেজ সাজিয়েছেন আপনারা, নবীর ইস্ক মোহাব্বতে ডুবে স্টেজকে কামিয়াব করার জিম্মাদারি হলো আমার নবী মুস্তাফার।